New Town, this is a planned city. This is a satellite city of Kolkata. This is a versatile city. কাশফুলের আগমনে আমরা যেমন উপলব্ধি করতে পারি মা আসছে, ঠিক তেমনই বুঝতে পারি বসন্ত এসে গেছে যখন পলাশ বনে পলাশ ফুল ফুটে ওঠে। আবার শীতের প্রারম্ভে নিউ টাউনে অসংখ্য জলাশয়গুলিতে পরিযায়ী পাখির আগমন এই শহরকে কোলে তুলেছে অনন্য। নিউ টাউন developed and maintained by NKDA. New Town declared as a solar city and smart green city by Government of India. নিউ টাউন তিনটে শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, অ্যাকশন এরিয়া 1, 2 and 3, যেখানে বিশ্ব বাংলা গেট, ইকো পার্ক, মাদার ওয়ার্কস মিউজিয়াম, সিটি সেন্টার 2, সিলিকন ভ্যালি, আইটি পার্ক এই নামগুলির সঙ্গে আমরা সবাই পরিচিত। তো আজ এই নিউ টাউনে অ্যাকশন এরিয়া 2তে একটা দারুণ প্রপার্টি আপনাদের দেখাতে চলেছি। নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব, আর এখন দাঁড়িয়ে আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 একটা দারুণ লোকেশানে। সামনে সামনে সারি দিয়ে দেখতে পাচ্ছেন, সারি 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 সব ফ্ল্যাটগুলো দাঁড়িয়ে আছে, পুরো সিস্টেমেটিক্যালি অর্গানাইজডভাবে নিউ টাউন তৈরি হচ্ছে। দেখলেই রাস্তার পাশে ফ্ল্যাটগুলো দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। তো এরকম একটা জায়গায় যদি আপনি একটা ফ্ল্যাট যদি চান তো ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন? যদি করে না থাকেন অবশ্যই করে নিন, কারণ দারুণ দারুণ লোকেশানে দারুণ প্রপার্টি কিন্তু নিউ ডোর প্রপার্টিজ আপনাদেরকে দেখায়। তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করে উঠতে পারেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ দারুণ লোকেশানে দারুণ দারুণ প্রপার্টি কিন্তু নিউ ডোর প্রপার্টিজই দেখায়। তো চলুন, আমরা প্রচণ্ড রৌদ্রের মধ্যে দাবদাহের মধ্যে দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে থাকবো না, আমরা এবার প্রপার্টির মধ্যে এন্ট্রি করি। চলে আসুন, দেরি না করে প্রপার্টির মধ্যে এগিয়ে যাই, চলে আসুন। তো আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, আর আজকে আপনাদের দেখাবো, আগেই যেটা বলেছিলাম পুরো একটা ফ্লোর, সেকেন্ড ফ্লোর রেডি টু মুভ, একদম পুরো হ্যান্ডওভারের পজিশানে চলে গেছে। থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। এই অ্যাপার্টমেন্টেই আমি দেখিয়েছিলাম থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোর, সেগুলো কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। তখন আন্ডার কনস্ট্রাকশানে ছিল, বাইরের কিছু কাজ হচ্ছিল, গ্রিলের কাজ, পুরনো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। সেগুলো সব রেডি, টোটাল রেডি আজকে। তো স্বভাবত কারণেই তখন দাম কিছুটা কম ছিল, এখন কিন্তু দাম কিছুটা বেড়ে গেছে। আর কেউ যদি মনে করেন যে নিউ টাউনের এরকম একটা লোকেশানে আকাঙ্ক্ষা মোড়ের কাছে বা 16 নম্বর যে ওয়াটার ট্যাঙ্ক তার কাছে একটা ভালো প্রপার্টি চাইছেন, এবং ইকোস্পেসের যে মেন রোড সেই রোডের কাছে, তো তাহলে কেউ যদি মনে করেন যে পুরো ফ্লোরটাই নিতে চান তাহলেও নিতে পারেন। প্রায় 1630 স্কোয়ার ফিটের টোটাল ফ্লোরটা হবে। তো ফার্স্ট আমি যেটা দেখাবো, এক একটা ফ্লোরে একটা 3, একটা 1 BHK আছে। ফার্স্ট আমি 1 BHK দেখাবো, টোটাল ফ্লোরটাই দেখাবো। 1 BHKর পরে 3 BHK দেখাবো। তো আমি এখন দাঁড়িয়ে আছি লিফট থেকে বেরিয়ে জাস্ট 1 BHKর সামনে। তো 1 BHKতে প্রবেশ করার আগে যেটা করব, সেটা সবসময় আমি যেটা করে থাকি, সেটা হচ্ছে একবার আপনাদের বাস্তুটা তো অবশ্যই দেখাবো। তো দেখুন, আমি মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছি বাস্তু দেখানোর জন্য। তো আমি যখন এন্ট্রি করছি তখন কিন্তু ওয়েস্টের দিকে আমি এন্ট্রি করছি, আর যখন এক্সিট করব নর্মালি সেটা ইস্টের দিকেই হচ্ছে। তো ওয়েস্ট অ্যান্ড ইস্ট, পূর্ব পশ্চিম পুরো আপনার এন্ট্রি আর এক্সিট রয়েছে, যেটা খুবই ভালো। তো এই হয়ে গেল আপনার ঢুকেই যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সামনেই দেখুন কিচেনের স্ল্যাব রয়েছে। কিচেনের স্ল্যাব এখান থেকে পুরো এই পর্যন্ত কিচেনের স্ল্যাব। এখানে সিঙ্ক অলরেডি রেডি, ওয়াটার পড়ছে, রেডি আছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন ভালো ফোর্স আছে ওয়াটারের। তো আর এই দিকে আপনার সমস্ত পয়েন্টগুলো রয়েছে। এখানে পয়েন্ট আছে 16 অ্যাম্পিয়ার, এইদিকেও দুটো পয়েন্ট রয়েছে। তো পুরো রেডি, সেই জন্যই বারবার করে আপনাদেরকে দেখাচ্ছি। ওপরে দেখুন পয়েন্ট আছে, আর ওখানে এক্সজস্টের ব্যবস্থা। এখানে বড় সাইজের একটা উইন্ডো রয়েছে। আর ফ্লোরিং যেগুলো আছে খুব সুন্দর ফ্লোরিং। দেখুন ফ্লোরিং যেটা রয়েছে 4x2 এর টাইলস রয়েছে, হোয়াইট কালারের, খুব সুন্দর। এই টাইলসগুলো দেখতে লাগে একটু ছোট, যেহেতু 1 BHK ছোট একটা আপনার ফ্ল্যাট,
তো সেখানে কিন্তু এরকম লাইট কালারের যদি টাইলস ইউজ করা হয় তাহলে কিন্তু দেখতে একটু বড় লাগে, তা লাইট কালারের টাইলস আছে সেই জন্য দেখতেও খুব অসাধারণ লাগছে। আর যেহেতু এটা একদম 1 BHK একটা ছোট ফ্ল্যাট, স্কোয়ার ফিট হচ্ছে 420 স্কোয়ার ফিটের একটা 1 BHK দেখছেন আপনারা। আর তার হচ্ছে লিভিং কাম ডাইনিং কাম কিচেন, লিভিং কাম ডাইনিং কাম কিচেন টোটালটাই কিন্তু এই পজিশানটাই আপনারা পাচ্ছেন। তো আমি একবার সেই সাইজটাও আপনাদের বলে দেবো যাতে বুঝতে আপনাদের সুবিধা হবে। এখানে একটা 4x2, আর এখানে একটা 4x2, এখানে একটা 4x2, অর্থাৎ 3টে, তার মানে হচ্ছে 3 4 12। আর এই দিকে রয়েছে 1 2 3 4 5, অর্থাৎ এই দিকে রয়েছে 10। 12x10-এর লিভিং কাম ডাইনিং কাম কিচেন আপনাদের দেখানো হয়ে গেল। এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমি বেডরুমে প্রবেশ করব, তার আগে দেখাবো আপনাদের হচ্ছে ওয়াশরুমটা। দেখুন পুরো অ্যামিনিটিস সহ ওয়াশরুম পুরো রেডি, ফুললি রেডি। প্রথম একবার যে ভিডিও আমি করেছিলাম সেখানে এই রেডিটা ছিল না, এখন দেখুন সমস্ত অ্যামিনিটিস রেডি হয়ে গেছে। এখানে হ্যাঙ্গিং কোমোড পেয়ে যাচ্ছেন, এখানে একটা সুন্দর বেসিন পেয়ে যাচ্ছেন, এখানে আপনার শাওয়ার রয়েছে, এখানে কল, এইদিকে হ্যান্ড শাওয়ার, আর এইদিকে আপনি পেয়ে যাচ্ছেন একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, যেটা ঠিক এরকমভাবে খুললে এই ওয়াশরুমটা কিন্তু এয়ারি হয়ে যাবে, আবার এটাকে আপনি বন্ধ করে দিতে পারেন। আর এখানে একটা এক্সজস্টের ব্যবস্থাও কিন্তু এখানে করা আছে, প্লাস ওপরেও কিন্তু একটা হোল আছে, ওখানেও কিন্তু এক্সজস্টের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ আপনি 2 টায়ারের এক্সজস্ট পেয়ে যাচ্ছেন, 2 টায়ারের এক্সজস্ট নিচে এবং উপরে। এটা একটা দারুণ সিস্টেম। আবার কেউ কেউ বলবেন দুটো কি দরকার ছিল, একটা হলো হতো, কোনো অসুবিধা নেই, যার প্রবলেম হবে একটা বন্ধ করে দেবেন। তো যেটা আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে একটা লফট রয়েছে ওপরে, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। আর এইবার আমি রুমে প্রবেশ করলাম। তো চলে আসুন রুমের মধ্যে, রুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে রুম, আর রুমটা কোন ফেসিং আছে, এটা তো আপনার হয়ে যাচ্ছে ওয়েস্ট, এটা হয়ে যাচ্ছে ইস্ট, তাহলে এটা স্বভাবতই নর্থ হচ্ছে, সরি এইটা না, এটা নর্থ ইস্টের রুম আছে, রুমটা আছে আপনার নর্থ ইস্ট। কম্পাসে যেটা আমি পাচ্ছি নর্থ ইস্টের রুম পাচ্ছি এটা। আর একটা জিনিস দেখুন, রুমটা এত এয়ারি, এত খোলামেলা, কারণ হচ্ছে এই যে জানলাগুলো, যে উইন্ডোগুলো দেওয়া আছে, বিগ সাইজের দুটো বড় বড় উইন্ডো দেওয়া রয়েছে। মানে যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে ব্যালকনি নেই, পরিষ্কার করে আপনাদের বলে দিই এর মধ্যে কিন্তু ব্যালকনি নেই। তো আগেই আপনারা জেনে নিয়ে তারপরে কল করবেন, এর মধ্যে ব্যালকনি নেই। এই রুমটার মধ্যে দুটো বড় বড় উইন্ডো রয়েছে। নিচের এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা প্রায় 2 ফিট বাই 3 ফিটের হয়তো এই সাইজটা, মানে এদিকে আপনার 3, এদিকে 3 6, আর এদিকে 2 হয়তো হবে, এটা আমি চোখের আন্দাজে বলছি। এই পোর্শনটা ফিক্সড থাকছে, ওপরের পোর্শনটা কিন্তু আপনি এরকম 3টে পার্টের স্লাইডিং কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই দিকে যেমন পাচ্ছেন নর্মালি কিন্তু এই দিকটাতেও আপনি পেয়ে যাচ্ছেন। তো সেই জন্য কিন্তু প্রচণ্ড আলো এবং প্রচণ্ড এয়ারই হবে এই রুমটা, যেহেতু ভেন্টিলেশন প্রপার পাচ্ছেন। আর এই রুমের মধ্যে অলরেডি দেখুন এসির পয়েন্টও দেওয়া রয়েছে, এই হচ্ছে এসির পয়েন্ট এখানে দেওয়া রয়েছে। আর এই দিকে দেখুন মডুলার সুইচ বোর্ড এখানে রয়েছে, এই দিকেও নিচে যে বেড সাইজ যে সুইচ বোর্ডগুলো, যেগুলো ইলেকট্রিক্যাল পয়েন্ট, সেগুলো রয়েছে এখানে। নানা রকম গ্যাজেট আপনি যদি চার্জ করতে চান তো এখান থেকে আপনি করতে পারেন। এদিকে যেমন রয়েছে ঠিক এই কর্নারেও কিন্তু এখানেও রয়েছে, অর্থাৎ খাটের পাশে আপনার গ্যাজেট, মোবাইল হোক, আদার্স ক্যামেরা বা যা কিছুই হোক না কেন, চার্জের জন্য কিন্তু এই পয়েন্টগুলো আপনি ইউজ করতেই পারেন। তো এই হয়ে গেলো আপনার বেড। আর একটা জিনিস আপনাদের বলে দিই, এই দরজাগুলো কিন্তু পুরো রেডি, এখানে লক লাগানো আছে দেখতে পাচ্ছেন, এটা লক লাগানো রয়েছে। লকটা কিসের একবার বোঝা যাবে কি না সেটা তো বুঝতে পারছি না। হ্যাঁ, গোদরেজের লক রয়েছে, দেখুন গোদরেজের লক। তো লকটা খুবই ভালো। আর এই যে আপনি দেখছেন রুমের যে ডোরটা, বোথ সাইড কিন্তু ল্যামিনেশন করা রয়েছে। এটা আপনি রুমেরটা দেখছেন, মেন দরজাটাও কিন্তু তাই সেমই আছে। তো মেন যে দরজাটা সেটাও দেখতে পাচ্ছেন বোথ সাইড ল্যামিনেটেড। অর্থাৎ এই 1 বেডরুমে আপনার
মেন ডোর যেটা এন্ট্রি করলাম সেটা বোথ সাইড ল্যামিনেটেড, অর্থাৎ 3টে ডোর আছে, কারণ একটা রুমের দেখালাম, আর একটা আছে সেটা হচ্ছে ওয়াশরুম, বাথরুমের যে ডোর সেটাও কিন্তু সেম। আর প্রত্যেকটার কালার কিন্তু একই আছে, কালার কম্বিনেশন কিন্তু 3টে ডোর আছে এই 1 BHKর মধ্যে, 3টেতেই কিন্তু একই রকমভাবে ল্যামিনেশন করা রয়েছে, একই কালারের। আর প্রত্যেকটা লক আছে, গোদরেজের লক কিন্তু রয়েছে এই 1 BHKর মধ্যে। তো 1 BHKটা মোটামুটি আপনাদের ডেমনস্ট্রেশন আমি দিয়ে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে এই ফ্লোরেই যেটা আছে সেটা হচ্ছে একটা 3 BHK আছে, সেটা আপনাদেরকে দেখাবো। আগেই বলেছিলাম যারা টোটাল ফ্লোর নিতে চান, একটা 1 BHK, একটা 3 BHK। 1 BHK সাইজ যেটা আমি বলেছিলাম 420। এবার যে 3 BHKতে যাব সেটার সাইজ আছে 1205, 1205। তাহলে টোটাল আপনার হচ্ছে 1205 আর এদিকে 420, অর্থাৎ 1625, 1625 টোটাল ফ্লোরটা। তো চলুন একবার 3 BHK সেটা এক্সপ্লোর করে নিই। চলুন 3 BHKটা দেখে নিই। ওয়েলকাম, চলে আসুন। 3 BHK যেটা আছে সেটাতে আমরা প্রবেশ করলাম, আর এন্ট্রি যখন করলাম সেটাও আপনাদেরকে দেখাবো একবার। এন্ট্রি আমি কোন দিকে এন্ট্রি করছি, এন্ট্রি যখন করছি তখন এখানে যেটা দেখছি আমি কম্পাসে সেটা হচ্ছে সাউথ ইস্ট এন্ট্রি করছি, আর এক্সিট করছি আমি নর্থ ওয়েস্টে। তো সাউথ ইস্ট আর নর্থ ওয়েস্ট এন্ট্রি আর এক্সিট আমাদের কমপ্লিট হয়ে গেল। আর এবার যেটা করব সেটা হচ্ছে টোটাল 3 BHKর আমি এক্সপ্লোর করব। তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াতে আমি দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার প্যাসেজটা দেখতে পাচ্ছেন। এই দিকে একটা বিশাল বড় উইন্ডো, যথারীতি ফ্রেঞ্চ উইন্ডো এগুলো। নিচে আপনার এই পোর্শন থেকে এই পোর্শনটা ফিক্সড আছে, উপরের এইটা আপনার 3টে পার্টের 3 পার্ট স্লাইডিং আছে। প্রচুর আলো আছে ফ্ল্যাটের মধ্যে, টোটাল ফ্ল্যাটটা এয়ারি এবং প্রচুর লাইট কিন্তু আপনি ফ্ল্যাটের মধ্যে পাচ্ছেন। আর এই যে সাইজ যেটা আমি দেখতে পাচ্ছি এদিকে একবার আপনাদের দেখিয়ে দেব, 1, 2, 3, 4, আর এদিকে আছে 2 ফিট, অর্থাৎ 4 4 16 আর ইন্টু +2 অর্থাৎ 18 ফিট আছে লম্বায়। আর এই দিকটাতে আছে 1, 2, 3, 4, 5, 18x10 আপনি পেয়ে যাচ্ছেন লিভিং কাম ডাইনিং এরিয়া। আর লিভিং কাম ডাইনিং এরিয়ার এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই যে ওয়ালটা রয়েছে, এই ওয়ালের পাশে কি আছে, এর পাশে আছে কিচেন। এই হচ্ছে কিচেন, দেখুন পুরো এল প্যাটার্নের কিচেন কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে কিচেনের ওয়াটার পড়ছে, খুব ভালো ফোর্স কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি, পুরো রেডি টু মুভ। সেটা কিন্তু এইভাবে চেক করলেই বোঝা যায়, দেখুন পুরো কিন্তু ওয়াটার আপনি এখান থেকে পাচ্ছেন, অর্থাৎ আপনি এক্ষুনি এসে ফ্ল্যাটে প্রবেশ করতে পারেন এবং থাকতে পারেন, এরকম একটা কন্ডিশন কিন্তু আছে, একদম রেডি টু মুভ। এই ধরনের প্রপার্টি নিউ টাউনে খুবই রেয়ার কিন্তু পাওয়া যায়, সেইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই হচ্ছে উইন্ডো, দেখতে পাচ্ছেন প্রচুর হাওয়া আসছে এখান থেকে, দারুণ হাওয়া পাচ্ছি। আর ওপরে একটা হোল আছে এক্সজস্টের জন্য, প্রত্যেকটা ইলেকট্রিক্যাল পয়েন্ট কিন্তু আছে, একটা কিচেনে যা যা থাকা উচিত 16 অ্যাম্পিয়ারের সব কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এই ইলেকট্রিক্যাল যে সুইচ বোর্ডগুলো পেয়ে যাচ্ছেন আপনি। আর এখানে যে দেখুন ব্ল্যাক কালারের যে গ্রানাইটটা যেটা ইউজ করা আছে না, গ্রানাইটগুলো কিন্তু খুব ভালো গ্রানাইট এখানে ইউজ করা হয়েছে। আর নিচে প্যাসেজ যেটা পেয়ে যাচ্ছেন, দুটো এখানে সেপারেট করে দেওয়া আছে, অর্থাৎ আপনি এটাকে সুন্দর করে মডুলার করে নিতে পারেন, সুন্দরভাবে কভার করে নিয়ে এই জায়গাগুলো স্পেসটাকে ইউজ করতে পারেন। খুব বড় কিন্তু আপনি কিচেন কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে। তো যাই হোক, চলে গেল কিচেন, লিভিং কাম ডাইনিং এরিয়া সবটাই দেখালাম। তো রুমে প্রবেশ করার আগে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই দেখুন ইলেকট্রিক্যাল যে ফিটিংস আপনি পাচ্ছেন সেটা হচ্ছে হ্যাভেলস পাচ্ছেন, এখানে দেখুন হ্যাভেলস লেখা রয়েছে। আর প্রত্যেকটা সুইচ বোর্ড আপনি মডুলার সুইচ বোর্ড পাচ্ছেন, অর্থাৎ ওয়্যার এবং আদার্স যে ইলেকট্রিক্যাল ফিটিংস সেগুলো কিন্তু সব হ্যাভেলসের থাকছে। আপনি যে লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা দেখছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার এসির পয়েন্ট অলরেডি করাই আছে, আপনাকে কিন্তু নতুন করে কিছুই করতে হবে না। অর্থাৎ লিভিং কাম ডাইনিং এরিয়াতে আপনি পাচ্ছেন এসির পয়েন্ট,
এবার আমরা দেখব যে বাকি 3টে বেডরুমে কি আছে। চলুন একবার দেখে নিই কি আছে। তো আমি জাস্ট প্রবেশ করব, এই যে দেখতে পাচ্ছেন লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে জাস্ট এগিয়ে এই যে স্পেসটা রয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে বলবো, এত সুন্দর ফ্লোর প্ল্যান। আমি জাস্ট দরজা দিয়ে ঢুকলাম, লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেলাম, পাশে একটা কিচেন পাচ্ছি, সেটা কভার করার রয়েছে, এখানে ওয়াল রয়েছে, এখানে যদি আমি একটা ডোর করে নিই, স্লাইডিং করে নিই, তো এটা পুরো কভার্ড হয়ে গেল। এত সুন্দর ফ্লোর প্ল্যান কিন্তু পাওয়া যায় না, পুরো সেপারেট। আবার আপনি এই পোর্শনটাকে যদি একটা স্লাইডিং দিয়ে বা একটা কার্টেন দিয়ে সেপারেট করে দেন, তো 3টে বেডরুম যে এই সাইডে আছে আপনি বুঝতেই পারবেন না লিভিং কাম ডাইনিং এরিয়াতে বসে। এত সুন্দর একটা ফ্লোর প্ল্যান কিন্তু আপনি পাচ্ছেন এখানে। তো দেখুন, এখান থেকে জাস্ট সামনেই একটা বেডরুম, বাঁদিকে একটা বেডরুম আর ডান দিকে একটা বেডরুম। আপনি দেখে বুঝতেই পারবেন না যে এই জায়গা থেকে গিয়ে আমি 3টে বেডরুম পাবো, কিন্তু পরপর যখন দেখাবো তখন বুঝতে পারবেন। তো আসুন আমি ফার্স্ট বাঁদিকে যাব, বাঁদিকের বেডরুম যেটা আছে সেটা দেখাবো। আর ডান দিকে আছে কমন ওয়াশরুম। তো বাঁদিকে বেডরুম, ডান দিকে কমন ওয়াশরুম, তারপরে আপনার মাস্টার বেডরুম, তারপরে আপনার সেকেন্ড বেডরুম। আর আমি যেটা দেখাবো ফার্স্ট সেটা হচ্ছে থার্ড বেডরুম, লেফট সাইডে। চলে আসুন থার্ড বেডরুমে। এই আপনার থার্ড বেডরুমে প্রবেশ করে নিলাম। থার্ড বেডরুমের কি আছে সেগুলো সব দেখাচ্ছি আপনাদের। প্রথমে সাইজ দেখাবো, 1, 2 অর্থাৎ 4x2 টাইলস আছে। এদিকে আছে 4, 4, 8, 8 আর 2 10। আর এইদিকে আছে 1, 2, 3, 4, 5 আর ওদিকে 1, 11x10 আছে এই রুমটি। এই রুমের সাইজ আছে 11x10। আর এইদিকে যথারীতি ফ্রেঞ্চ উইন্ডো, নিচের এই পোর্শনটা ফিক্সড আছে, বাদবাকি আগেই দেখেছেন আপনার। ওপরটা কিন্তু 3টে পার্টের স্লাইড নিয়ে কিন্তু ডিভাইড করা আছে উইন্ডোর এই পার্টটা। তো এই গেল আপনার উইন্ডো। আর এখানেও কিন্তু এই বেডরুমেও কিন্তু পেয়ে যাচ্ছেন এসি পয়েন্ট। এই দেখুন, অর্থাৎ কী পেলাম, এসির পয়েন্ট কোথায় পেলাম, লিভিং কাম ডাইনিং এরিয়াতে পেলাম। ফার্স্ট যে বেডরুম দেখাচ্ছি এখানেও আমি এসির পয়েন্ট পেয়ে গেলাম, অর্থাৎ 2টো এসির পয়েন্ট আমি অলরেডি দেখালাম। বাকি 2টো বেডরুম আছে, সেখানে কি আছে চলুন সেখানে গিয়েই দেখে নেব। আর এইদিকে দেখতে পাচ্ছি সব মডুলার সুইচ আছে, এইদিকে সুইচ পেয়ে যাচ্ছেন, এখানে ওপরে এখানে সুইচ বোর্ড পেয়ে যাচ্ছেন, সব মডুলার সুইচ বোর্ড। আর এই ফ্ল্যাটের ওপরে একটা লফট রয়েছে। চলে আসুন, এবার আমরা চলে যাব মাস্টার বেডরুম। এই হচ্ছে মাস্টার বেডরুম। জাস্ট এন্ট্রি করছি, এন্ট্রি করে এখানে ওয়াশরুম, অ্যাটাচ টয়লেট যেটা আছে সেটা দেখাচ্ছি। আমি চলে যাব ফার্স্ট ব্যালকনি। মাস্টার বেডরুমে অ্যাটাচ ব্যালকনি আর অ্যাটাচ টয়লেট। আর প্রবেশ করেই আগে দেখাবো আপনাদের এসির পয়েন্ট। এসির পয়েন্ট দেখুন, তাহলে আমরা পেয়ে গেলাম 3টে এসির পয়েন্ট পেয়ে গেলাম। একটা ফার্স্ট থেকে আবার শুরু করি, সেটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, ফার্স্ট একটা বেডরুম, আবার মাস্টার বেডরুম তো থাকেই। এসির পয়েন্ট সেটা রয়েছে অলরেডি। এসির পয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন এখানে, আপনি পেয়ে যাচ্ছেন মডুলার সুইচ, এই দিকে পেয়ে যাচ্ছেন মডুলার সুইচ, আর এই দিকে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ব্যালকনি, অসাধারণ একটা ব্যালকনি। তো সামনেই আপনি পেয়ে যাচ্ছেন যে 4 লেন, যেটা আপনার আকাঙ্ক্ষা মোড় থেকে ইকো স্পেসের দিকে যাচ্ছে, সেই রাস্তাটা গাড়ি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আকাঙ্ক্ষার মোড়টাও একদম কাছে, এখান থেকে ওয়াকিং কিন্তু আকাঙ্ক্ষার মোড়ে আপনি যেতে পারেন। জাস্ট এখান থেকে হেঁটে গেলে আপনার 3 থেকে 4 মিনিট লাগবে আকাঙ্ক্ষা মোড় পৌঁছাতে। আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিতে যেটা আছে দেখুন, এই হচ্ছে টাইলসের কাজ। দেখুন, এক্সেলেন্ট একটা টাইলসের কাজ, ভেরি নাইস বলবো, কারণ এই ধরনের টাইলসের কাজ কিন্তু আপনি পাবেন না খুব একটা, খুব সচরাচর কিন্তু এগুলো দেখা যায় না। তো এটা আপনাকে নিজেকেই করতে হয়, কিন্তু সেটা বিল্ডার এখানে রেডি করেই রেখেছে। এই আপনার ব্যালকনির বাইরে এই টাইলসের কাজটা, এই মানে এই যে অ্যাপার্টমেন্টের বাইরে থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে, শুধুমাত্র এই টাইলসের জন্য, ব্যালকনির এই টাইলসগুলোর জন্য। আর এই ব্যালকনির দেখতে পাচ্ছেন যে রেলিংটা রয়েছে, নিচে কিন্তু একটা গ্লাস আছে। এই দেখুন, ফার্স্ট যে ভিডিওটা আমি করেছিলাম 3rd এবং 4th ফ্লোরে, তখন কিন্তু এগুলো কিছুই ছিল না, এগুলো রেডি ছিল না। আজকের ডেটে আপনি দেখতে পাচ্ছেন এগুলো পুরো রেডি হয়ে গেছে। আর এখানে নিচে এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট রয়েছে, এই হচ্ছে ওয়াশিং মেশিনের পয়েন্ট। তো যেটা বলছিলাম যে প্রথম যখন আমি দেখিয়েছিলাম তখন 3rd and 4th ফ্লোর, সেটা কিন্তু এই মুহূর্তে সোল্ড আউট হয়ে গেছে।
অনলি সেকেন্ড ফ্লোরটা অ্যাভেলেবেল হয়েছে বলেই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আর পুরো রেডি ফ্ল্যাট, এখন আজকে আসলেই ফ্ল্যাটে মুভ করা যাবে এরকম কন্ডিশনেই আছে। তো যথারীতি আমি যখন দেখিয়েছিলাম তার থেকে কিন্তু কিছুটা প্রাইস এখন বেড়েছে। তো সেই প্রাইস কি আছে সেগুলো সবই বলবো। আর এই যে ফ্ল্যাটের সাইজ আগেও বলেছি, সেটা হচ্ছে 12.5 অর্থাৎ 1205 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি, 1205। আর এই হচ্ছে 3 BHK, আর তার হচ্ছে এই হচ্ছে উইন্ডো। নিচে যথারীতি ফিক্সড, যেভাবে অন্যগুলো তো দেখেছেন সেম এটাতেও তাই। আর এখানে 3টে পার্টের যে স্লাইডিং সেটাও কিন্তু রয়েছে। আর আগেই আপনাদেরকে তো এটা তো দেখিয়েছি যে এসির পয়েন্ট। আবার একটা বেডরুম এখন বাকি থাকলো, সেটা দেখাবো। আর এর সঙ্গে যে অ্যাটাচ টয়লেট, যেহেতু মাস্টার বেডরুম, অ্যাটাচ টয়লেটটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের কন্ডিশন। আমি জানলাটা ওপেন করে দিলাম। তো এই হচ্ছে জানলা। অ্যাটাচ টয়লেটের মধ্যে উইন্ডোটা উপরে একটা হোল রয়েছে, ওখানে আপনার ইলেকট্রিক্যাল পয়েন্ট, এখানে গিজারের পয়েন্ট, আর এখানে হ্যাঙ্গিং কোমোড। এই দিকে পেয়ে যাচ্ছেন আপনি হ্যান্ড বেসিন, হ্যান্ড শাওয়ার, আর এখানে শাওয়ারটা খুব সুন্দর। আর এইদিকে কল, এখানে একটা ছোট্ট বেসিন, স্মল সাইজের একটা বেসিন। এখানে সমস্ত সুইচ বোর্ডগুলো এখানে রয়েছে, যা যা অ্যামিনিটিস দরকার হয় মোটামুটি অ্যাটাচ টয়লেটের মধ্যে, সেগুলো কিন্তু সবগুলোই রয়েছে। তো এইবার আমি চলে যাব থার্ড বেডরুম। ঠিক মাস্টার বেডরুমের পাশেই কিন্তু থার্ড বেডরুমটা রয়েছে। এই হচ্ছে থার্ড বেডরুমে আমি প্রবেশ করছি। অসাধারণ এই বেডরুমটা, খুব সুন্দর। দুদিকে দুটো জানলা রয়েছে, উইন্ডো রয়েছে, অর্থাৎ আপনি প্রপার ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। এই দিকে পুরো রোড ফেসিং এই জানলা থেকেও, প্লাস এই জানলা দিয়েও কিন্তু আপনি বিল্ডিংয়ের সামনে দিয়ে যে রাস্তা সেটা তো পাচ্ছেনই, প্লাস আমাদের যে 4 লেন যেটা ইকোস্পেসের দিকে যাচ্ছে সেই রাস্তাটাও কিন্তু এই জানলা থেকেই আপনি দেখতে পাচ্ছেন। তো একবার আমি খুলে আরেকবার দেখিয়ে দিই আপনাদের। আর যেটা বলেছিলাম, তাহলে আপনাদের এসির পয়েন্ট কটা হলো? নর্মালি দেখবেন আপনার একটার বেশি এসি থাকে না, কিন্তু এখানে সমস্ত জায়গায় এসির পয়েন্ট। এসিতে পুরো ভরপুর করা আছে পয়েন্টে। আপনি কটা লাগাবেন? একটা লাগাবেন, দুটো লাগাবেন, তিনটে লাগাবেন, না 4টে লাগাবেন? কারণ এটাতেও কিন্তু এসির পয়েন্ট আছে, এই দেখুন। অর্থাৎ টোটাল এসি হলো 3টে বেডরুমে 3টে, প্লাস আপনার লিভিং কাম ডাইনিং এরিয়াতে আরেকটা। এগুলো কিন্তু সব কমপ্লিট করা আছে, এরকম না যে প্রভিশন আছে আপনাকে করতে হবে। সব এসিগুলো রেডি করা আছে, পয়েন্টগুলো রেডি করা আছে নর্মালি, যেগুলো আমরা খুব বেশি দেখি না। তো এই আর একটা জিনিস এবার যেটা করব সেটা হচ্ছে রুমের সাইজটা একবার দেখাবো। এই রুমটা কিন্তু যথেষ্টই বড় রুম, দেখে যেটা মনে হচ্ছে, দেখে নিই একবার। তো এই দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে 2 ফিটের, এই দিকটা রয়েছে 2 ফিট, 2, 4, 6, 6 আর 4, 10, 10 আর 4, 14। 14-র একটু হয়তো কম হবে, কারণ এইটা মনে হচ্ছে প্রপার 2 ফিট হবে না, একটু কম হবে। 14 থেকে সামান্য একটু কম হবে, অর্থাৎ 14 ফিটের থেকে একটু কম হবে এদিকটা। আর এদিকটা হবে 1, 2, 3, 4, 5, 10, 10-এর একটু বেশি, অর্থাৎ আপনি 10.5/14 আপনি এই রুমটা বলতেই পারেন। অর্থাৎ থার্ড বেডরুমটা কিন্তু খুব বিগ সাইজের থার্ড বেডরুম পেয়ে যাচ্ছেন। আর যথারীতি সমস্ত জায়গায় ইলেকট্রিক্যাল পয়েন্ট এদিকে রয়েছে, আপনার এখানে রয়েছে বেড সাইজ যে ইলেকট্রিক্যাল পয়েন্ট সেগুলো এখানে রয়েছে, প্লাস আপনি এই দিকেও পেয়ে যাচ্ছেন। সমস্তগুলোই কিন্তু মডুলার পেয়ে যাচ্ছেন আপনি। আর এই চলে গেল থার্ড বেডরুম। তো মোটামুটি একটা 1 BHK এবং একটা 3 BHK দেখালাম। আবার বলে দিই, এটা সাইজ হচ্ছে 1205, 1205, আর আছে সেকেন্ড ফ্লোরে। তো কেউ 1 BHKর সঙ্গে মনে করলে 3 BHK একসাথে নিয়ে টোটাল ফ্লোরটাও নিতে পারেন। আর যার 1 BHKর প্রয়োজন আছে, খুব কম বাজেট, এক নিউ টাউনের একটা প্রপার্টি আপনার চাই, তো সেক্ষেত্রে একটা 1 BHK নিতে পারেন, সেটাও আপনি আলাদা করে নিতে পারেন। আবার কেউ 3 BHKর রিকোয়ারমেন্ট আছে, তার জন্য এই 3 BHKটাও কেউ নিতে পারেন। তো 3 বেডরুম টোটালটাই আপনাকে দেখালাম। 4টে আপনি পাচ্ছেন এসির পয়েন্ট। এটা বারবার করে বলছি, কারণ নর্মালি কিন্তু এরকমভাবে থাকে না এতগুলো পয়েন্ট রেডি করা, সেটা রয়েছে।
আর ইলেকট্রিক্যাল সমস্ত পয়েন্ট বা ইলেকট্রিক্যাল ওয়্যার সেগুলো পেয়ে যাচ্ছেন হ্যাভেলসের। আর এইবার যেটা করব সেটা হচ্ছে সব শেষে যেটা দেখাই আমি, সেটা হচ্ছে কমন ওয়াশরুম। সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি এখন প্রবেশ করছি কমন ওয়াশরুমে। এই হচ্ছে কমন ওয়াশরুম, হ্যাঙ্গিং কোমোট এখানে পাচ্ছেন, আর এখানে পাচ্ছেন শাওয়ার, এই দিকে পাচ্ছেন হ্যান্ড শাওয়ার, আর এই দিকে পাচ্ছেন আপনি একটা উইন্ডোটা ওপেন করে দিচ্ছি, ওপরে একটা হোল, নিচে একটা হোল। ওয়াশরুম থেকেও দারুণ হাওয়া আসছে, জানলা খুললাম আর হাওয়া খুব সুন্দর। আর এখানে দেখুন একটা বেসিনটা কি রেডি? হ্যাঁ, ওটা দেখুন। তো এই হয়ে গেল আপনার 3 বেডরুম। তো চলে এসেছি নিচে, অ্যাপার্টমেন্টের নিচে আছি, কারণ নিচে এই কারণে এসেছি যে পার্কিংটা আপনাদের একবার দেখিয়ে দেবো। দেখুন এই দিকে আপনি পেয়ে যাচ্ছেন, মার্কিং করাই আছে। এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এখান থেকে গিয়ে এখান থেকে এই পোর্শনটা, মানে এখান থেকে শুরু করে আমি এই দিকে হাঁটতে থাকি, তো এই পোর্শনটা একটা পার্কিং পেয়ে যাচ্ছেন। এদিকে একটা পার্কিং, ওই দিকে আর একটা পার্কিং, দুটো পার্কিং হয়ে গেল সেম অ্যাজ ইট ইজ। আপনি এদিকে একটা পার্কিং, এদিকে একটা পার্কিং, তো দুটো পার্কিং, 4টে পার্কিং কিন্তু আছে। আর 4টে 3 BHK আছে, 4টে 3 BHKর সঙ্গে 4টে পার্কিং। তো যে 3 BHK নেবেন তার সঙ্গে একটা পার্কিং কিন্তু তিনি পাবেন, যদি নিতে চান তো একটা পার্কিং কিন্তু আপনি পেয়ে যাবেন। আর মোটামুটি আমি যদি প্রজেক্টের দিকে যাই, এই দিকে যেমন একটা ক্লসেবল গেট, এখান থেকে আপনি যেমন এন্ট্রি করতে পারবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন সিঁড়ি, এইদিকে রয়েছে লিফট, এদিক দিয়ে যেমন এন্ট্রি করা যাবে, তেমন আপনি এপাশের পার্কিং লট দিয়েও কিন্তু যদি যান তাহলে দেখুন এই দিকেও এন্ট্রি পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর দুদিকেই এন্ট্রি। তো এবার আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, সব কিছুই তো দেখানো হয়ে গেল, এবার প্রাইসটা বলবো, খুব মন দিয়ে শুনবেন, কন্টিনিউ দেখবেন। প্রাইসটা যেটা আছে সেটা হচ্ছে 1 BHK প্রথমে বলবো। 1 BHK আছে আপনার 420 স্কোয়ার ফিটের 1 BHK, সেটার দাম আছে আপনার 25-50। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরকম রেডি ফ্ল্যাট আপনি নিউ টাউনের বুকে 25-50-এর মধ্যে একটা 1 BHK কিন্তু পেয়ে যাচ্ছেন, একটা ভালো লোকেশানে, আকাঙ্ক্ষা মোড়ের খুব কাছেই কিন্তু আছে, এবং ওজেন বিল্ডিং তার খুব পাশেই, এবং কেয়ার যে মোটর হাব যেটা রয়েছে এখানে নিউ টাউনে, মোটর হাব, সেটার খুব পাশে কিন্তু এই প্রজেক্টটি রয়েছে। আগামী দিনে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন পুরো বিজনেস এরিয়া, এটা হচ্ছে সিলিকন ভ্যালি, ওজেনের মতো একটা ওয়ার্ল্ড ক্লাস একটা অ্যামিনিটিস সহ একটা বিশাল বড় হোটেল, এবং পাশে মোটো হাব এবং আকাঙ্ক্ষা মোড়ের বিল্ডিং। এছাড়াও আপনি আকাঙ্ক্ষা মোড় থেকে একটু এগিয়ে গেলেই পাচ্ছেন আপনার হচ্ছে কফি হাউস। এরকম একটা দারুণ একটা লোকেশানে একটা পেয়ে যাচ্ছেন 1 BHK মাত্র 25,50,000-এ। আর এর সঙ্গে যে 3 BHK যেটা আপনি পাবেন সেকেন্ড ফ্লোরেই আছে, সেটার দাম পড়বে আপনার 70 লাখ। 70 লাখে আপনি দারুণ একটা 3 BHK কিন্তু নিউ টাউনে আজকের রেটে পাওয়া যাচ্ছে না, এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, এবং রেডি টু মুভ 70 লাখে 3 BHK। হ্যাঁ, আর যারা পার্কিং নেবেন তার সঙ্গে অ্যাড হচ্ছে 4 লাখ টাকা পার্কিংয়ের জন্য, 4 লাখ পার্কিং, ফ্ল্যাট কস্ট 70 লাখ প্লাস 4 লাখ পার্কিং। আর এর সাথে যেটা থাকছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল একটা চার্জ থাকছে, আর GST থাকছে, আর রেজিস্ট্রেশন কস্ট তো থাকছেই, সেটা আর বলার অপেক্ষা রাখে না, সেটা সবাই আপনারা জানেন। তো এই হচ্ছে প্রাইস। আর দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর আমাদের সঙ্গে যোগাযোগ করার দুটো ওয়ে আছে, আপনারা অলরেডি সেটা জানেন। একটা হচ্ছে ওপরে দেওয়া যে নাম্বার আছে, এই নাম্বারে কল করে ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে প্রজেক্ট ভিজিট করতে পারেন। আর একটা ডেসক্রিপশন বক্সে একটা ফর্ম আছে, গুগল ফর্ম, সেটা ফিল আপ করুন, করে আমাদের সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করুন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে সবসময় যেটা বলি, অবশ্যই করে নিউ ডোর প্রপার্টিসকে ফলো করুন, এবং নিউ ডোর প্রপার্টিসকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন। আর আমরা কিন্তু সবসময় আপনাদেরকে ভালো লোকেশানে ফ্ল্যাট দেখানোর চেষ্টা করি। তো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।